আব্দুর রহমান, শুনলাম তুমি নাকি কোথাও যাচ্ছ। কোথায় যাচ্ছ বাবা? কেন যাচ্ছ? আঙ্কেল, বিবাহের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। সাথে আমার বোনও যাচ্ছে। দুজনেই একসঙ্গে মেয়ে দেখে আসবো আগামীকাল। ওহ, মেয়ে দেখতে যাবা? ভালো, মাশাল্লাহ। এটা অনেক ভালো কাজ। তোমার তো জবও হয়েছে, এখন বিবাহও করা উচিত। তো বিবাহের ক্ষেত্রে মেয়ে দেখার বিষয়ে কয়েকটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে, যা অত্যন্ত জরুরি তোমার জন্য। কি কি বিষয় আঙ্কেল? আমি তো এই বিষয়ে তেমন কিছু জানি না। আমাকে একটু বলে সাহায্য করুন, যাতে আমি সঠিক বিষয়গুলো জানতে পারি এবং ভবিষ্যতে আমার কোনো সমস্যা না তৈরি হয়। প্রথমত দেখবে মেয়ের ঘুমের টাইম, কখন কখন ঘুমায়। দ্বিতীয়ত দেখবে মেয়ের নিজের কাজকর্ম কে করে দেয়, যেমন তার কাপড় চোপড় কে ধুয়ে দেয়, বিছানা কে ঝেড়ে দেয়, খানা কে বেড়ে দেয়, ইত্যাদি। যদি মেয়েটি নিজের কাজ নিজে না করে এবং দেরিতে ঘুমায়, তাহলে বুঝবে তার মাঝে কিছুটা হলেও সমস্যা আছে। ও কারণে তার রাত্রে কেউ দেরিতে ঘুমায় না। আর যে নিজের কাজ নিজে করে না, সে কিভাবে তোমার সেবা যত্ন করবে? এই দিকটা খেয়াল রাখবে। মেয়ে তার মা বাবার কি কি খেদমত করে। তারপরে দেখবে মেয়ের ব্যক্তিগত আমল ও আমলের সময়। দুলাভাই, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাইদের সঙ্গে কথাবার্তা বলে কি না, বললে কিভাবে বলে, তার জাস্ট ফ্রেন্ড আছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। আর একটা বিষয় বাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ স্বভাবতই চারটি বিষয় দেখে বিবাহ করে। তার মধ্যে যে দিনদারিতাকে প্রাধান্য দেবে, সেই শান্তি ও সুখ লাভ করবে। কাজেই বাবা, তুমি মেয়ের সর্বপ্রথম যে বিষয়টা দেখবে, মেয়ের দিনদারিতা, তাকওয়া, আল্লাহ ভীরুতা কতটুকু। সে যতটুকু দিনদার, আল্লাহ ভীরুতা, তাকওয়া পূর্ণ হবে, ততটাই তোমার জন্য মঙ্গলজনক, শান্তিময় এবং তোমার জীবনে শান্তি বয়ে আনবে। নতুবা অন্যান্য জিনিস থাকলে যদি দিনদারিতার অনুপস্থিতি থাকে, তাহলে তোমার জন্য তা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। বিষয়গুলো আমার জানা ছিল না, আপনি আমাকে জানিয়ে দিলেন। আমাকে আর একটু বলবেন, আমার বোনও তো বিবাহ করেনি। আমার বোনের জন্য কি ধরনের ছেলে খোঁজ করব, সে বিষয়ে একটু আমাকে ধারণা দিন। বাবা, তোমার বোনের জন্য ছেলে খুঁজতে গেলেও ছেলের সর্বপ্রথম যে বিষয়টি তুমি দেখবে, তা হচ্ছে দিনদারিতা। দিনদারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা ছাড় দেওয়ার মতো না। দিনদারিতাই মানুষের হৃদয়ের প্রশান্তি এনে দেয়। প্রথমত তুমি ছেলেকে দেখবে যে ছেলে কোথায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কি বাড়িতে পড়ে নাকি মসজিদে নামাজ পড়ে, আয়ের কতটুকু বাড়িতে দেয়, সংসারের কোন কোন দায়িত্ব ছেলেটি পালন করে, বাসায় যদি তার মা কিংবা বাবা অসুস্থ হয়, তাহলে কি কি ঔষধ গ্রহণ করে, তার নামটুকু জানতে চাইবে। সে বাসায় কখন ফেরে, দেরি করে ফেরে নাকি তাড়াতাড়ি ফেরে, ব্যক্তিগত আমল ও আমলনামা এসব জানতে চাইবে। দেখো, যদি ছেলেটির উত্তরগুলো নেগেটিভ হয়, যেমন ছেলে 5 ওয়াক্ত নামাজ রুমে পড়ে, আয়ের অল্পটুকুই বাড়িতে দেয়, সংসারে তেমন দায়িত্ব পালন করে না, আবার বাবা মা কি ধরনের ঔষধ সেবন করে তারও প্রতি কোনো খেয়াল নেই, বাসায়ও ফেরে দেরিতে, ব্যক্তিগত আমলনামা তেমন নেই, তাহলে ভাববে তোমার বোন সেখানে অসুখী হওয়ার সম্ভাবনায় বেশি। কাজেই এই বিষয়গুলো তুমি সর্বপ্রথম লক্ষ্য করবে, বিবাহের পর যাতে কোনো আফসোস করতে না হয়। জাযাকুমুল্লাহ খয়রান আঙ্কেল, আল্লাহ আপনাকে উত্তম যাজা দান করুক। এসব বিষয়ে আমার মোটেই ধারণা ছিল না।
আপনাকে ধারণা দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমি এখন এই বিষয়ে জানলাম এবং আমার বোনকেও জানাবো। সঙ্গে আমি কিছু বইও সংগ্রহ করব যাতে এগুলো বিষয়ে আরও ভালোভাবে জানতে পারি।